নমস্কার সবাইকে। আবার আমরা একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। আমরা আজকে বানাবো তরমুজের খেয়ে নেওয়া লাল অংশের পরে যে সাদা অংশ আমরা ফেলে দিই কোনো কাজের নয় বলে, সেই অংশ দিয়ে বানানো চাটনি। খুব ছোট্ট ভিডিও, চলুন দেখি কিভাবে বানাই। তরমুজের চাটনি বানাতে আমরা নিয়েছি তরমুজের সাদা অংশ। যে লাল অংশটা আমরা খেয়ে ফেলে দিই সেটা অবশ্যই ফেলবেন না। সেই সাদা অংশর এক পাশে যে সবুজ আপনার ছাল থাকে শক্ত, সেটিকে আমরা ছুলে নেব বা ছাড়িয়ে নেব। আপনার যেভাবে সুবিধে, বটিতে বা যেভাবেই হোক সেগুলোকে ছাড়িয়ে নেবেন। তারপরে সেগুলোকে আমরা টুকরো টুকরো করে কাটব। এই দেখুন আমাদের কাটা হয়ে গেছে। ছাল ছাড়ানোর পরে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে আমরা কেটে নিয়েছি। আপনারা এইভাবে কেটে নেবেন। এই চাটনি করতে আরেকটি প্রধান উপকরণ আমাদের আছে এই তরমুজের সাদা অংশ ছাড়া, সেটা হচ্ছে আম। আমরা একটু আম দিয়ে নেব। আপনারা আমের পরিবর্তে পাতিলেবু দিতে পারেন। আমরা পাতিলেবু দিইনি, আমরা আম নিচ্ছি, একটুখানি আম। এবার এই যে তরমুজের টুকরোগুলো, এই টুকরোগুলোকে আমরা এইভাবে মিক্সিতে নিয়ে নেব। মিক্সিতে নিয়ে আমরা পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট না করলেও হবে, মোটামুটি পেস্ট করে নেবেন। আমরা দেখাবো কীভাবে কতখানি পেস্ট করবেন। এই দেখুন পেস্ট করে নিয়েছি, এরকম থিকনেস থাকবে। একটু সামান্য জল দিয়ে নিতে পারেন, না দিলেও হবে, কোনো অসুবিধে নেই। এবার এটাকে আমরা একটা কিছুতে ঢেলে নেব। আমরা এই বাউলটায় ঢেলে নিচ্ছি। আপনারা ভাবতেই পারেননি যে তরমুজের দিয়ে, এই দেখুন আমের টুকরোগুলোকে আমরা এবার একটু জলে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর দেখুন আমরা সেটিকে দেখাইনি, সিদ্ধ হয়ে গেছে আম। এবারে আমকেও আমরা একটু পেস্ট করে নিয়ে পরবর্তী ধাপে আমরা স্টিলের একটা ছোট গামলা আমরা ওভেনে বসিয়েছি, ইন্ডাকশন ওভেনে, এবং তাতে একটু তেল দিয়ে নিয়েছি। এবার একটু গরম হলেই, আপনারা সবাই জানেন কিভাবে চাটনি বানাতে হয়। আমরা একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম। আর দেবো 5 ফোড়ন। এবার এইভাবে একটু নাড়বো। এবার 5 ফোড়নটা মোটামুটি নাড়া হয়ে গেছে কিছুটা। এবার আমরা পুরো যে পেস্ট করেছিলাম তরমুজ এর টুকরোগুলোকে, সেগুলোকে দিয়ে দিলাম। এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, যে এটা একটু বেশিক্ষণ আপনাদের নাড়তে হবে, নয়তো তরমুজের এই অংশের, আমরা একটু হলুদ দিয়ে নিলাম, তো তরমুজের একটা স্মেল আসে। এই তরমুজের সাদা অংশের অত্যন্ত উপকার আছে, অনেক উপকার আছে। আমরা একটু নুন দিয়ে নিচ্ছি, দিয়ে আবার নাড়ব। এটি ব্লাড সুগার কন্ট্রোল করে, হার্টের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো। ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন B12 আছে, বলে অত্যন্ত উপকারী। যেটা আমরা ফেলে দিই, এটা দিয়ে অনেক কিছু করা যায়। তো আমরা আজকে আপনাদের চাটনি করে দেখাচ্ছি।
আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে তরমুজের এই সাদা অংশ দিয়ে হালুয়া বানানো যায়। দেখুন এইভাবে নাড়তে নাড়তে হলুদ পুরো মিশে গিয়ে একটা কালার এসছে। এটা নাড়তে থাকতে হবে, ভালো করে নাড়তে হবে। আপনারা মিডিয়াম আঁচে করবেন। কিছুক্ষণ আমরা নেড়েছি, নাড়ার পর এবার আমাদের শেষ পর্যায়েই প্রায় পৌঁছে গেছি। আমরা একটু মিষ্টি দিচ্ছি, এটা কিন্তু চিনি নয়, আমরা দিচ্ছি দেশি খান্ড, যেটাকে আনরিফাইন্ড সুগার বলা হয়। আমরা জেনারেলি কোনো খাবারেই চিনি দিই না বা চিনি ইউজ করি না, আপনারাও করবেন না। এটা দেশি খান্ড, আপনারা অনলাইনে পেয়ে যাবেন, ভালো কোম্পানির কিনে নেবেন। এবার দিচ্ছি আমরা সে পেস্ট করা আম, যেটাকে আমরা সিদ্ধ করেছিলাম। পেস্ট করার ভিডিও আপনারা দেখাইনি। আম দিয়েছি। এই আমের জায়গায় আপনারা পাতিলেবুর রস দিতে পারেন, 2 বা 1টা। এবার এটা দিয়ে আমরা কিছুক্ষণ নাড়বো। আপনারা এখানে কিশমিশ দিতে পারেন, আপনারা এখানে কাজু দিতে পারেন, অনেক কিছু অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। আমরা করিনি, এটা আপনার স্বাদের উপরে ব্যাপার। আর এই যে আমরা যে দেশি খান্ড দিলাম, সেটা আপনারা পরিমাণ মতন দেবেন। আমরা এইটুকখানি দিয়েছি, 2-3 চামচ দিয়েছি। দেখুন আমাদের হয়ে গেছে চাটনি। আমরা একটা বাউলে সার্ভ করেছি। দেখুন কী সুন্দর দেখতে হয় চাটনি, খেতে অত্যন্ত সুস্বাদু। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।